মৃত্যুর আগে মালাকুল মউত আজরাইল মানুষের কাছে আয়েশা কানে কানে বইলা যায়, সাবধান হয়ে যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, এই কথা কি সব মানুষদেরকে বলে? বলে হ্যাঁ, সবাইরে মৃত্যুর 40 দিন আগে আয়েশা মালাকুল মউত বইলা যায়। যখন মৃত্যুর 3 দিন বাকি থাকে, মালাকুল মউত আজরাইল দিনে 3 বার আসে। কয়বার? সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। আয়েশা বলে, এ বনি আদম, তুই কি এখনো তওবা করস নাই? তোর মৃত্যুর বাকি আছে আর 3 দিন, তওবা কর, তওবা কর, তওবা কর। তখন ওই লোকটা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া ছাইরা দেয়, আর খেতে পারে না, খাবারে রুচি হয় না, মানুষের সাথে বেশি কথাবার্তাও বলে না, মন খারাপ করে শুয়ে থাকে, তার সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে, খেতে যায় ক্ষেতের দিকে তাকায় থাকে, আর ভাবে হায় রে, কত কষ্ট কইরা সম্পদ করলাম, এই দুনিয়া ছাইরা তো আমাকে আর কয়েকদিন পরেই চলে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এই কারণে তুমি মৃত্যুর কথা স্মরণ করো। মালাকুল মউত তোমার আর কোনোদিন পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করো, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে বড়াই করো? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির নিচেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবক, ও বন্ধু, তুমি মনে করছো তুমি দুনিয়া থেকে চলে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে? না 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 না, তোমার জন্য আমার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। থাকবে? তোমার বাইকের জায়গায় পড়ে থাকবে, তোমার চাবির জায়গায় পড়ে থাকবে, তোমার ব্যবসার জায়গায় পড়ে থাকবে, তোমার দোকানের ক্যাশ বাক্সের মালিকানা অন্যের হাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? তোমার জমির মালিকানা অন্যের হাতে চলে যাবে, তোমার বাড়ির মালিকানা অন্যের হাতে চলে যাবে। তুমি আমি একখানা কাফন নিয়ে কবরের দিকে রওনা দিব। তাফসীরের মধ্যে আসছে, মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। কয়দিন আগে? জোরে বলেন। 40 দিন আগে। আমি যে ঢাকা শহরে যে বাড়িতে থাকি, যেখানে আমার ফ্ল্যাট, আমার পাশের ফ্ল্যাটের একজন দারোয়ান বাজার করে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ। এতদিন আমি নিজে এই আয়াতের ওয়াজ করছি, গত 2 দিন আগে এই আয়াতের প্রমাণ আমি নিজেই সাক্ষী হয়ে গেছি। একজন দারোয়ান আমার পাশের বাসার এক বাসায় বাজার করে দেয়। এই লোকটা আমাকে মাঝে মাঝে মসজিদে আমার সাথে দেখা হতো। জোহরের নামাজের পরে আমি একটু লম্বা সময় মসজিদে থাকি, সে বাজার টাজার করে 2টা 2:30টা দিকে মসজিদে যেত। মাঝে মাঝে তার সাথে আমার মসজিদে দেখা হতো। দেখা হলে আমার দিকে ইতিমের মতো তাকায় থাকতো, কিছু বলতে চাইতো। আমাকে দেখলেই সালাম দিয়া বলতো, মুস্কি হাসি দিয়া বলতো, হুজুর দোয়া করেন, দোয়া করেন। কি যেন বলতে চাইতো। আগে চলাচলের ভিতরে একটা চঞ্চলতার ভাব ছিল, কাজের একটা স্পিরিট ছিল। কিছুদিন ধরে দেখি লোকটা কেমন যেন মন মরা, কেমন যেন মন মরা। আগের মতো স্পিরিটে হাঁটে না, হাঁটে তো আস্তে আস্তে হাঁটে, কথাও বেশি বলে না। আগে সালাম দিয়া মুস্কি হাসি দিত, এখন আর সালাম দিয়া মুস্কি হাসিও দেয় না, কেমন যেন মন মরা ভাব। বুকে 30 পারা কোরআন, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, বুকে 30 পারা কোরআন। যদি মনে করেন হুজুর আমাদেরকে আপনি মিথ্যা কথা কইয়া মরণের ভয় দেখাইতেছেন,
কারণ এই জীবনে যতগুলা ওয়াজ করছি, মানুষ সবচেয়ে বেশি মৃত্যুর ওয়াজ করলে মানুষ কানে নিতে চায় না। কারণ মানুষ মৃত্যুকে অপছন্দ করে। কি করে? আমি যেই মসজিদে জুমা পড়াই গাজীপুর, আমার মসজিদের নাম হলো হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ। এই মসজিদটা 150 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। গাজীপুর মাওনা কোথায়? বাংলাদেশে যদি 5টা সুন্দর মসজিদ থাকে, আমার মসজিদটা 5টার ভিতরে একটা। তো যেই বেড়ায় 150 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, ওই বেড়ায় কত কোটি টাকার মালিক? মাঝে মাঝে একটা বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি, প্রায় 50 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে। মসজিদও সুন্দর, মাদ্রাসাও সুন্দর, বাড়িও সুন্দর। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য। আপনার ইউটিউবে যে সার্চ দিবেন হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, দেখবেন চলে আসছে। মাঝে মাঝে আমার হাজী সাহেব কয়, হুজুর এই বাগান রাইখা চলে যাই, তুই এই বাগান রাইখা। কিন্তু তার কথায় বুঝতেছি বাগান রাইখা চলে যাইতে মন চায়। কার মন চায়? কার মন চায়? কারোরই মন। এই কারণে মানুষ মৃত্যুকে অপছন্দ। গতকালকে আমি যেখানে ওয়াজ করছি সোনারগাঁ, এখন সার্চ দেন, আমার লাইভ আছে, দেখেন আমার পেজে ঢোকেন, লাইভ আছে। এই লোক 4 বারের এমপি, কয়বারের? 1 বারের মন্ত্রী, বয়স প্রায় 100-র কাছাকাছি। কথা কইতে পারে না, কাপায় কাপায় কথা কয়, হাঁটতে গেলে কাপায় কাপায় পইরা যায়। এখন ওকে, হুজুর আমার লেগে দোয়া করেন যাতে আমি আবার এমপি হইতে পারি। স্বাদ মিটে নাই, মিটবে না। আল্লাহ নবী বলছে স্বাদ মিটবে না যতক্ষণ পর্যন্ত বনি আদমের মুখের ভিতরে কবরের মাটি না যাবে। ক্ষমতার স্বাদ মিটবে না, অর্থের স্বাদ মিটবে না। মনে করেন ইটালিতে টাকা পাঠাইছে, মাদারীপুর একটা বাড়ি করছি, এখন নেক্সট প্ল্যান কয় ঢাকায় যে যদি একটা বাড়ি করতে পারতাম, ঢাকায় একটা বাড়ি করে কয় যদি উত্তরে একটা বাড়ি করতে পারতাম, ধানমন্ডি করতে পারতাম, দোকান কিনতে পারতাম। মানে না নাই, শুধু দাও, লাগবে লাগবে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমি জানি তোদের স্বভাব কি। তোরা চাইলেও আজরাইলে ঘুষ দিয়া 1 সেকেন্ডের জন্য হায়াতের জিন্দেগি পরিবর্তন করতে পারবি না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক বন্ধুগো, তোমার আমার একটা হায়াতে জিন্দেগির একটা নির্ধারিত সময় আল্লাহ আমাদেরকে দিয়া দুনিয়াতে পাঠাইছে। তোমার আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড। এই কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে, ঠিক কিনা বলেন? কারো মৃত্যু হয় দুপুর 2টা 10 মিনিটে। মাঝে মাঝে আমরা চিন্তা করি, লোকটা দুপুর বেলা ভাত খাইতে বইলো, একটা লোকমা ভাত খাইলো আর খাইতে পারলো না। আজরাইলের কি মায়া নাই যে পুরা ভাতটা খাওয়া শেষ করতে দিতা? না না না, এক প্লেট ভাত নিছে, 1 নলা খাওয়ার পরে বলে আমার শরীরটা ভালো না, আমার একটু শোয়ায় দাও। ঘাম দিয়া দিছে, মাথায় একটু তেল ডলো, একটু বাতাস করো, এর মধ্যে সে দুনিয়ার সফর শেষ করে কবরে চলে গেছে। কারণ কিরে মুসলমান, কারণ কিরে যুবক, একবার কি চিন্তা করলা না? এই যে সে দুপুর 2টা 10 মিনিটে ইন্তেকাল করলো, খাবার অবস্থায় ইন্তেকাল করলো, আসমানের মালিক জমিনের মালিক তাকে এতটুকু সময় দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলে? ওই যে যেটা বললাম, দারোয়ান মনে আছে নাকি? দেখলে আমারে আগে সালাম দিতে, এখন আর আগের মতো সালাম দেয়, কিন্তু কথার ভিতরে আগের সেই ভাব, চলাচলের ভিতরে আগের সেই ভাব নাই, মনের ভিতরে শান্তি নাই। দেখি কারো সাথে কথা বলে না, চুপচাপ হাইটা চলে যায়। চিন্তা করলি লোকটার কি হয়েছে, কথাবার্তা বলে না। আজকে দুপুর বেলা বাজার করার জন্য যখন নিচে নামলাম, আমার এক দোকানদার বলে, হুজুর শুনছেন নিয়ে? বলি কি? কয় দুলালে তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পছন্দ দাঁড়ায় গেছে। কি বলেন? 3 দিন আগেও তো দেখা হইলো। বলে হ্যাঁ হুজুর, গতকালকার আগের দিন ফজরের সময় হঠাৎ করে বুকে ব্যথা হইছে, হসপিটালে নিছে, স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে, সাথে সাথে মারা গেছে। এই কারণে আল্লাহর নবী বলেন,
যখন একটা মানুষের মৃত্যুর সময় হয়, মালাকুল মউত 40 দিন আগে তার কাছে আসে। কয়দিন আগে? আয়সা তার মাথায় হাত বুলায় আর বলে, বনি আদম তোর বাকি আছে 40 দিন। প্রতিদিন একবার করে আসে, তোর বাকি আছে 39 দিন, 37 দিন, 38 দিন। দেখবেন যেই মানুষটা মারা যায় 40 দিন আগেই তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চাল চলনের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যদি আল্লাহওয়ালা হয়, মুমিন হয়, সে তার ইবাদত বাড়ায় দেয়, মসজিদে যায় বেশি বেশি করে নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে। যদি মুমিন হয়, সন্তানরে ডাক দিয়া বলে, বাবা রে, আমার জানাজাটা ওই ইমাম সাহেব দিয়া পড়াইস, আমার কবরটা ওই জায়গায় করিস। কবরের জায়গা দেখায় দেয়, বলে দেয়, বাবা রে, আমি মারা গেলে আমারে বেশিক্ষণ দুনিয়াতে রাখবি না, সাথে সাথে দাফন দিয়া দিবি। যদি মুমিন হয়, স্ত্রীরে ডাক দিয়া বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামীকাল মানুষ কি খাবে। জানেন কোন? আল্লাহ কোরআনে বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি চিন্তা করছেন, মাদারীপুর থেকে গরুর গোশত আনছেন, পরের দিন আপনি গরুর গোশত দিয়া ভাত খাইবেন। রাস্তায় বাইরেছেন, অটো রিক্সা আপনার এক ধাক্কা মারছে, ধাক্কার চোটে পাও ভেঙে গেছে। আত্মীয় স্বজন ধইরা আপনারে মাদারীপুর হসপিটালে নিয়ে গেছে, বলে লাভ নাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাও। ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। এবার মেডিকেলের বেডের ভিতরে শুয়া শুয়া আপনি রুটি আর কলা খাইতেছেন, অথচ আপনি চাইছিলেন গরুর গোশত দিয়া ভাত খাইবেন। আল্লাহ কয়, না না না, তুই পরিকল্পনা করস একটা, আর আমি পরিকল্পনা করি। তোর পরিকল্পনা কোনদিন সঠিক হবে না রে বান্দা। আমি আসমান থেকে যেটা ফয়সালা করি সেটাই হয়, ঠিক কিনা বলেন? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষ জানে না কোন জমিনে তার। জানেন কি? আল্লাহ তাআলা জানেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি জিনদেরও বাদশা ছিলেন। তিনি শুধু মানুষের রাজত্ব করতেন না, তিনি জিনদেরও রাজত্ব করতেন। বাদশা, একে তো নবী, দ্বিতীয়ত কি বাদশা। তার একটা কুরসি ছিল, একটা চেয়ার ছিল, সিংহাসন। এই সিংহাসনে পয়গম্বর সুলাইমান যখন বসতেন, এই সিংহাসন আল্লাহর কুদরতে ইঞ্জিন ছাড়া আকাশে উড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। তেল লাগতো না, পেট্রোল লাগতো না, মোবিল লাগতো না, আকাশে উড়তো ইঞ্জিন ছাড়া। আর তিনি ঘুরে ঘুরে রাজ্য দেখতেন। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী। তার কথা বাতাস পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? তার কথা কে শুনতো? বাতাস পর্যন্ত শুনতো। তার কথা আজরাইল পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কি পয়গম্বর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? পারছে? কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত তিনি বসে আছে। মালাকুল মউত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সামনে আসছে। আয়েশা মালাকুল মউত তার দিকে তাকাইছে। মালাকুল মউত আজরাইলের চোখ দেখে ভয় পেয়ে গেছে। এত বড় বড় চোখ, এত বড় বড় চোখ, আইনুন কবীর, এত বড় বড় চোখ দেখা মালাকুল মউতের আজরাইলের চোখ দেখা ভয় পেয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা নাফরমান হবে, যারা নামাজ পড়বে না, বেনামাজি হবে,
মুনাফিক হবে, তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। ওই মানুষগুলো মালাকুল মউতকে দেখার সাথে সাথে প্রস্রাব করে দিবে। কিছু মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, জানেননি? পায়খানা করে দেয়, অস্বাভাবিক আচরণ করে। কারণ কি? কারণ কি? মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে আর ঠিক থাকতে পারে না। মালাকুল মউত আইসা বলে, দুনিয়াতে অনেক নাফরমানি করছস, এবার তোর সময় শেষ, এবার তোর সময় শেষ। এই কথা বলার সাথে সাথে ওই লোক ভয় পাইতে থাকে। এই কারণে প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, অস্বাভাবিক আচরণ করে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ওগো আল্লাহর নবী, মালাকুল মউত কি সবার সাথে কি এমন আচরণ করবে নাকি? সবার সামনে কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে নাকি? সবার সামনে কি বড় বড় চোখ নিয়ে আসবে নাকি? আল্লাহর নবী বলে, না 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 সাহাবীরা, তোমরা ভয় পেও না, আমার উম্মতকে বলে দিও মালাকুল মউত সবার সামনে বড় বড় চোখ নিয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে না। যারা হবে মুমিন, যারা হবে ঈমানদার, যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সামনে মালাকুল মউত একটা সুন্দর চেহারা নিয়ে আসবে, মায়াবী চেহারা নিয়ে আসবে। যখন একটা জাহান্নামীর জান কবজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেয়, এ আজরাইল কবজ করে নিয়ে আস, তখন আজরাইল বড় একটা লোহার রড নিয়ে আসে। কি করে? লোহার রড। কি মনে করছেন? মানুষ যখন মারা যায় তখন তাদের শরীর ব্যথা হয়ে যায়, ব্যথা। এই কারণেই তো মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা জোরে ধরবা না, আস্তে ধরবা। কি করবা? আস্তে আস্তে ধরবা, কারণ পুরা শরীর ব্যথা হয়ে যায়। যারা নাফরমান, মালাকুল মউত যখন বড় লোহার রড নিয়ে আসে, নাফরমান মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার রূহ, তার আত্মা ভয়ের চোটে এই হৃদয় থেকে পায়ের চিপায় চলে আসে, পায়ের একেবারে আঙ্গুলের চিপায় চলে আসে। আয়েশা রূহ বাঁচার চেষ্টা করে, মালাকুল মউত তখন রড দিয়া পিটায় পিটায় পা থেকে রূহটাকে বের করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ওগো আল্লাহর নবী, বৎকারের মৃত্যু কি এত কষ্ট? আল্লাহ রাসূল বলছে, শোনো কত কষ্ট শোনো। একটা জীবিত বকরির চামড়া যদি টেনে টেনে খসানো হয়, ওই বকরিটা যতটুকু কষ্ট পায়, একটা বৎকারের মৃত্যু তার চেয়ে আরো বেশি কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। যুবক, তুমি কোন খেলায় মত্ত আছো? ও মুসলমান, একবারও তো মৃত্যুর কথা চিন্তা করলা না? এবার মালাকুল মউত আজরাইল পিটাইতে 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 তার রূহটা বের করবে। মালাকুল মউত পিটাতে পিটাতে তার রূহটা বের করে। যখন রূহটা বের হয় তখন বের হইতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত তার বুকের ভিতরে এমন জোরে চাপ মারে, এক চাপের চোটে তার রূহটা বের হয়ে যায়। তখন দেখবেন যারা নাফরমান তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথা শুনা তারা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, তবে যারা মুমিন হবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, যারা মুমিন হবে তাদের জান যখন কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে নির্দেশ দেয়, তখন আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। কি করো? জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসে? খুশবু। দেখবেন ইনজেকশন দেওয়ার আগে, ডায়াবেটিস পরীক্ষা করার আগে একটা হেক্সিসল মারে, মারলে কিন্তু শুয়ের দাগটাই বেশি ব্যথা লাগে না। অ্যানেস্থেসিয়া মারে, অ্যানেস্থেসিয়া কি মারে? অ্যানেস্থেসিয়া মারলে আর ব্যথা অনুভব করা যায় না। আপনি মনে করেন একটা আনন্দের মধ্যে আছেন, পিঁপড়ায় কামড় দিলে কিন্তু ওই সময় টের পাওয়া যায়। পিঁপড়া না আনন্দের ভিতরে যদি পায়ের ভিতরে কাটাও বসে, তারপরও কিন্তু বোঝা যায় না, আনন্দ অবস্থায় আছে।
যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, বাবারে এই আলোচনা না শুনলে আপনারা কিভাবে বুঝবেন যে মুমিন হইলে কত উপকার, কত সুবিধা? আলোচনা না শুনলে বুঝবেন? আমরা তো মনে করি মরণটা এত সহজ, এত সোজা না। বৎকারের মৃত্যু অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, যেটা ভাষায় প্রকাশ করা কোনোদিন সম্ভব না, এত কষ্ট। আল্লাহর নবী বলেন যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা সাদা একটা রুমাল দিয়া মালাকুল মউত আজরাইলকে দুনিয়াতে পাঠাবে আর বলবে মালাকুল মউত শোনো, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। এবার মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবে আর একটা সাদা রুমাল নিয়ে আসবে, আয়েশা জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর বলবে শোনো আমি মালাকুল মউত, তোমার কোনো চিন্তা নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার কি নাই? কোরআনের আয়াত আমি বানায় বলি না। 30 পারায় সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলছেন মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর সান্ত্বনা দিবে শোনো তুমি চিন্তা করবা না, আমি একটু সময় তোমার রুটা বের করে নিয়ে যাবো, তুমি টেরও পাইবা না। কিছু ডাক্তার যখন ইনজেকশন দেয় খুব ভয় লাগে না? সুই দেখলে কি কয়, আরে হুজুর আমি তো ইনজেকশনে খুব ভয় পাই। হুজুর আপনি আমার সাথে কথা কন, গল্প কোনো আওয়াজ টেরই পাবেন না, মনে হয় পিঁপড়ায় কামড় দিবে, যদিও ব্যথা লাগে কিন্তু তার কথা শুনলে কি কোনো ব্যথাই লাগে না, একটা সাহস আসে। কি আসে? সাহস আসে। মালাকুল মউত বলবো তুমি চিন্তা করবা না, তুমি মুমিন, সুবহানাল্লাহ, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, দেখবা, তুমি দেখবা জান্নাত দেখবা। হাদিস শরীফে আসছে তখন মালাকুল মউত এই কথা বলার সাথে সাথে মুমিন ব্যক্তির সামনে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেয়। এই কারণেই তো যারা মুমিন, যারা জান্নাতি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। ইন্তেকালের সময় হাসে। দাদায় আর নাতি প্রতিদিন ওয়াজ শুনতে যায়। কি করে? প্রতিদিন ওয়াজ শুনতে যায় এই শীতের দিনে। পরে একদিন দাদায় নাতির কয় নাতি একটু নারকেল গাছে ওঠ। নাতি কয় দাদা আমি নাতি তুমি দাদা, তোমার মাথার উপর আমি উঠা নারকেল পারুম, এটা একটা বেয়াদবি না? মুরব্বীদের মাথার উপরে উঠা নারকেল পাড়া আমি তোমার উপরে লাফায় লাফায় উঠুন, তোমার ঘাড়ে পাড়া দিয়া, এই বেয়াদবি আমি করতে পারবো না, তুমি উঠো। নান দাদায় কি করছে? ল্যাংটা কাঁচার মারছে। লেংটি কাঁচার মারে না? 60-70 বছর বয়স হয়েছে, লেংটি কাঁচার মেয়েরা খ্যাত নিরাইতেছে, কেমন লাগে? শয়তানও দেখলে লজ্জা পায়। হ্যাঁ, পুরা সদরঘাট গাবতলি সব দেখা যায়। তো দাদাই তো কাঁচার মেয়েরা নারকেল গাছে উঠে গেছে। নামার পরে নাতি গা দাদা তুমি আমার সামনে এমন লেংটি কাঁচার মারতে পারলা, তোমার কি একটু শরম করলো না? তুমি যে এত বছর ওয়াজ শুনলা, তো ওয়াজ শুনে কি শিখলা? কখন ওয়াজ যা শুনছি ওই যে হাক্কো পার হইয়া সাক্কা পার হইয়া ওয়াজ শুনতে গেছি না, সব খালের ওই পারে রেখেছি। ওয়াজ বাড়িতে আসলে আমাদের অবস্থা কিন্তু এমনই, আমরা ওয়াজ ঠিকই শুনি কিন্তু ওয়াজ আর বাড়িতে নেই। নাই ওদিন সিলেট গেছি গোয়াইনঘাট ওয়াজ করতে, একবার ইন্ডিয়া বর্ডারের কাছে। তো বছরে একবার যাই, ওদিকের মানুষ আমার খুব ভক্ত, হাজার হাজার মানুষ হয় মাহফিল। তা আমি ওয়াজ করে বাইরে আইতেছি প্যান্ডেল দিয়া, আমি যে বাসায় যাব ওখানে যাচ্ছি, হাজার হাজার মানুষ। তো 2-3টা বৃদ্ধ, বিশ্বাস করেন বয়স 50-60, 2-3 জনে সিগারেট বিড়ি বাই করে ধুমায় টানে আর কয়ে আজকে হুজুরে ওয়াজ করছে রে, একেবারে দিলে লাগছে। সিলেটটা ভাষা খিতা খেরাত পড়ছে রে, খারি সাহেব খিজে ওয়াজ করছে, একদম খলিজা ঠান্ডা হয়ে গেছে, আর বিড়ি কিন্তু ধুমায় টানতেছে। এই হলো আমাদের ওয়াজ শোনার অবস্থা। তা আপনি ওয়াজ শুই না 2-3 মিনিটের লেগে একটু বিড়ি টানা বন্ধ করতে পারলেন না, মাহফিলতে বাইরে বিড়ি টানা শুরু করছেন, তাইলে ওয়াজ শুনে আপনি কি শিখলেন? আমল করতে হবে। এই যে মৃত্যুর আলোচনা আপনাদেরকে কেন শুনাইতেছি, যাতে মৃত্যুর ভয় করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, আল্লাহ রাসূল বলছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে দুনিয়াতে তোমরা আর গুনাহ করার সাহস পাবা না। পাবো? কারণ যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদেরকে মৃত্যুর আলোচনা শুনাইতেছি। আল্লাহ যাতে আমাদের দিলটাকে নরম করে দেয় বলি আমিন। আল্লাহ যাতে আমাদের হেদায়েত নসিব করেন বলি আমিন।
এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে দাঁড়ায় বলবে, শোনো বন্ধু, তুমি চিন্তা করো না, ভয় পাও না, টেনশন করো না, আমি সামান্য সময় তোমার রূহটা আমি কবজ করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তাই করবা না, টের পাবা না, ভয় পাবা না। আর শোনো, তুমি যদি ভয় পাও, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে যাবা, ওই যে দেখো আল্লাহ তাআলা জান্নাতটা তোমার জন্য রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন। 3 দিন পরে তার ছেলে তাকে স্বপ্ন দেখলো। ছেলে স্বপ্ন দেখা বলল, বাবা, মানুষ মৃত্যুর সময় কান্না করে, মৃত্যুর সময় কষ্ট পায়, আর দেখি আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুইলা দিছে, আর আমি তাকায়া তাকায়া জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জান্নাতের বাগানগুলো দেখতেছি, জান্নাতের নহরগুলো দেখতেছি। এই যে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান দিব। কিসের বাগান? কোরআন থেকে বলছি, হাদাইকা ওয়া আনাবা। ইনাবুন মানে আঙ্গুর। ইনাবুন মানে কি? আঙ্গুর। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য জান্নাতে আঙ্গুরের বাগান বানায় রাখছি। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হুর গেলমানরা তোমাদের জন্য জান্নাতি শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। তাও এই সমস্ত কাচের না, কাচের কাপ না, কাচের পিরিজ না, কিসের? কিসের? স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের? আমরা জান্নাতে যেই কাপ দিয়া চা খাবো, যেই গ্লাস দিয়া শরবত খাবো, সেগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে চিরুনি দিয়া চুল আঁচড়াবো, সেটাও হবে স্বর্ণের। ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতে তোমাদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, তোমাদের জন্য এমন হুর আমি রাইখা দিছি। হুরদের বয়স হবে 18 বছর। হুরদের চুলগুলো হবে স্বর্ণের কালারের। এ যুবক বাদাই না, দুনিয়াতে মায়াগো পিছনে ঘুরোস, কলেজের পিছনে, স্কুলের পিছনে ঘোরস, মায়েরা পাত্তা দেয় না, তারপরও বেহায়ার মতো ঘোরস। আরে বলো, তোদের জন্য আল্লাহ জান্নাতে 70টা কইরা হুর রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওই হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায়া মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহ রাসূল জান্নাত থেকে আয়েশা সাহাবীদেরকে বলতেছেন, শোনো, আমি জান্নাতে এমন হুর দেখে আসছি, এত সুন্দর, এত সুন্দর, একবার তাকানোর পরে আমি আর লজ্জায় তাকাইতে পারি না। হাদিস শরীফের ভিতরে আসছে, হুরদের চেহারা কেমন হবে? হুরদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার মানুষ সব দুঃখ ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হুরদের চেহারা এমন হবে, মনে হয় ঝলক মারতেছে, ঝলক মারতেছে। একজন পুরুষ হুরদের চেহারার দিকে যত তাকাবে, তত তার শারীরিক শক্তি বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুরুন নাঈম কাআমসালিল লুলুল মাকনুন। আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য কমপক্ষে 70টা করে হুর দিব। হাদিসে আসছে, হুরদের শরীর কেমন হবে? ডিম ভাঙলে ডিমের কুসুম কখনো হাত দিয়া ধরছেন? ডিমের যেই ধরেন নাই, তার মানে খালি বউরে দেয়া কাম করেন, নিজে একটু রান্না করে খায়েন না। ডিম ভাঙলে ডিমের কুসুম হলুদ অংশটা হাত দিয়া কখনো ধরছেন? কেমন কেমন নরম, হ্যাঁ কেমন তুলতুলা নরম। হাদিস শরীফে আসছে, হুরদের শরীর থাকবে ডিমের কুসুমের মতো নরম। কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছে, আর তুমি দুনিয়াতে ঘুরো স্কুলে কলেজের পিছনে যায়। আল্লাহ বলে, বান্দারে, তোদের জন্য আমি কি বানায় রাখছি, আর তোরা কিসের পিছনে ঘোরো? শুধু একটু কষ্ট কর, 60টা 70টা বছর খালি একটু কষ্ট কর,
দাঁতে কামড় দিয়ে একটু কষ্ট কর, আমি আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানাইছি যা তোরা কল্পনাও করতে পারবি না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সন্তান বলে, বাবা, মানুষ মরণের সময় কান্দে আর আপনি হাসেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, আমি দুনিয়াতে কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ি নাই, আল্লাহর কোনো হুকুম, কোনো বিধান আমি ছাড়ি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ